আমাদের শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ অবশ্যই তাদের নেতৃত্বে এবছর রাষ্ট্র কবিতা অর্জিত হবে। সারা পৃথিবীর বিখ্যাত তার কথা বলতে চাই যে 5.5 শিক্ষক সমাজ, বেসরকারি শিক্ষক সমাজ, তাদের যে বঞ্চনা, তাদের যে অবহেলা, তাদের উপরে বৈষম্য করা হয়, বৈষম্যের যে প্রত্যয় নিয়ে বৈষম্য পরিবহনের যে একটা সংকল্প নিয়ে লক্ষ্য নিয়ে আমরা রাষ্ট্রপতি এসেছেন। আপনি দেখে যান, আপনারা দেখবেন যে বেসরকারি শিক্ষক সমাজ 5.5% সমাজ, তারা 20% মাত্র স্মৃতি বা উচ্চ টাকা পায় 2004 সাল থেকে আজকে 2025 দীর্ঘ 21টা বছর কেটে গেছে, কিন্তু আমাদের স্মৃতি ভাগের উৎসাহতার কোনো পরিবর্তন হয় নাই। আমরা 2025 এসে আমরা কোনো খণ্ডিত উৎসবতা মানি না, আমরা পূর্ণাঙ্গ উৎসবতার ঘোষণা নিয়ে ঈদুল আজহার পূর্বেই আমরা পূর্ণাঙ্গ উৎসবতা চাই। তা না হলে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে। সবচেয়ে বড় কথা, আমাদের মূল দাবি শিক্ষা প্রতিকরণ, শিক্ষা ব্যবস্থা কার্যক্রমের জন্য আমরা শেষ হয়ে এই জায়গায় 5 দিন আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং শেষ পর্যন্ত 1 আগস্টে আমরা কাপড়ের কাপড় করেছিলাম। যে শিক্ষক সমাজ, যে শিক্ষক কর্মচারীরা কাপড়ের কাপড় করতে পারে, তাদেরকে আর অন্য কিছু ভয় দেখিয়ে লাভ নেই। তারা এই রাষ্ট্রকে এখন জীবন দিতে প্রস্তুত। ভাই বন্ধু আমার, আপনারা থাকবে, আপনারা আর ঘরে ঘরে থাকবেন না, আপনারা স্কুল কলেজ তালা দিয়ে রাজপথে আসুন এবং ঐক্য প্রস্তুতের ব্যাপারে ঐক্য নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে আমার সেই সিদ্ধান্ত আপনারা মারফতে পালন করবেন। তাহলেই সরকার ব্যর্থ হবে আমাদের এই ন্যায্য দাবি পূরণ করার জন্য। জঙ্গল ভাই বোনেরা, লাগাতার কর্মসূচির কথা বলতে চাই। একদিনের মহাসমাবেশ আর লাগাতার ভিন্ন আঙ্গিকে পালন করতে হবে। এটা অত্যন্ত কৃষ্ণের সাথে এবং অনেক ধৈর্যের সাথে আমাদেরকে অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করতে হবে। ব্যাপারটা কঠিন, কষ্টে, তারপরে বৃহত্তর সাথে আমাদের এই লাগাতার ধর্মঘট দিনকে দিন আরো বাড়াতে হবে, আরো স্বপ্নে পড়তে হবে, আরো সার্বজনীন করতে হবে। আমাদের কথা বলতে হবে যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে শুধু শিক্ষকদের লাভ না, শুধু শিক্ষকদের ভাই লাগে না, এতে করে সাধারণ জনগণের গরিব ছেলে মেয়েদের শিক্ষা খরচ মূল্যে সবকিছু নিয়ে জাতির যে মৌলিক দাবি শিক্ষা স্থাপিত করতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে অবশ্যই সাধারণ শিক্ষক, সাধারণ জনগণের ছেলে মেয়েরা কম খরচে পড়াশোনা করতে পারবে। এই কথাগুলো বলতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের ঐক্যের বিকল্প নাই। আমরা বিগত 8 মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটে সাংবাদিক সমাজের মাধ্যমে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ সংগ্রামী সভাপতি আন্দোলনের রূপ ব্যবস্থা করেছিলেন। তাই ধারা আওতায় 12 মার্চ ঢাকা প্রেস ক্লাবে এই জায়গায় মানববন্ধন করে বিভাগীয় ঢাকা বিভাগীয় কমিশনের মাধ্যমে মাননীয় কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সামনে করেছিলাম। তারপরে 16 মার্চ সারা বাংলাদেশের জেলা পর্যায়ে মানববন্ধন করেছি এবং তারপরে বিক্ষোভ নিয়ে জেলা পর্যায়ে জেলা প্রশাসন মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সামনে দিয়েছি। তারপরেও যখন সরকার কোনো করল না, আমাদের বিষয় হস্তক্ষেপ দিল না, তখন কিন্তু আমরা 10 মে মহাসমাবেশ ঘোষণা দিয়েছিলাম এবং 10 মে মহাসমাবেশকে সফল করার জন্য আমাদের শিক্ষক সমিতি বিটিএ নেতৃত্বে সারা বাংলাদেশে আর্থিকভাবে আমরা নিরবচ্ছিন্ন করেছি এবং আমরা সারা বাংলাদেশে